অঙ্কটা দেখবেন মনোযোগ দিয়ে, তাদের জন্য 2 নম্বর অঙ্কটা একদমই সহজ হবে। এটার ইনফরমেশনও কম আছে। 1 নম্বর অঙ্ক যেভাবে করেছি ওইভাবেই করব। 1 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেছে, এখন আমরা 2 নম্বর অঙ্ক করব। 2 নম্বর অঙ্কটা দেখব, সেই অনুযায়ী আমরা সলভ করব। তো এখানে 2 নম্বর অঙ্ক করছে, ফ্রম দা ফলোইং ইনফরমেশন অফ মিস্টার মুইন ডিটারমাইন টোটাল ইনকাম ফ্রম এগ্রিকালচার। আমাদের বের করতে হবে টোটাল ইনকাম ফ্রম এগ্রিকালচার ফর 2024-2025 অ্যাসেসমেন্ট ইয়ার। এই অ্যাসেসমেন্ট ইয়ার মানে বোঝানো হচ্ছে কর বর্ষ। তাহলে কর বর্ষ যদি 2024-25 হয়, তাহলে আয় বর্ষ কি হবে? 23-24। ঠিক না? কারণ কর বর্ষ যা হবে, আয় বর্ষ 1 বছর কম হবে, এটাই নিয়ম। তো এখানে কি লেখা আছে? সেলস অফ পেডি 50 মন, 50 মন, 60 মন, এরকম কথা থাকে না? 50 মন টাকা 500 পার মন, প্রতি মন কত করে? 500 টাকা। সেলস অফ জুট, জুট মানে কি? পাট। পাট বিক্রয় করা হয়েছে 60 মন, 300 টাকা পার টন। ইনকাম ফ্রম টি গার্ডেন, রাবার গার্ডেন হতে আয়, রাবার গার্ডেন হতে আয়। আমরা এটাকে যদি, আচ্ছা এটাই ভাবে থাকে, রাবার গার্ডেন হতে আয়। তাহলে রাবার গার্ডেনের জন্য আমরা রুলস শিখেছি না 1 নম্বর অঙ্কে, যে রাবার গার্ডেনের একটা টি গার্ডেন, টি গার্ডেন রাবার গার্ডেন গুলো সবসময় কত পার্সেন্ট হয়? 60%। ওই যে 1 নম্বর অঙ্ক 60% করে দিয়েছি। এভাবে করব। ইনকাম ফ্রম লিজ ল্যান্ড টাকা 4 লাখ। লিজ ল্যান্ড, লিজ ল্যান্ড মানে কি? এই যে বর্গার মতো, বর্গা মানেও যা, লিজ মানেও তাই। অর্থাৎ 1 নম্বর অঙ্কের সাথে 2 নম্বর অঙ্কে অনেকটাই কিন্তু মিল আছে। ঠিক আছে? তো এখানে আমরা 1 নম্বর অঙ্কে শুধু আমাদের চেঞ্জ হবে কি? ব্যক্তির নাম। এটা ছিল মিস্টার আলিফ আর এটা হচ্ছে মিস্টার মঈন। তাহলে এখানে আমরা ব্যক্তির নামটা চেঞ্জ করে দিতে পারি মঈন। এখানে ইনকাম ইয়ার, হ্যাঁ। তো এখানে অ্যাসেসমেন্ট ইয়ার তারা উল্লেখ করে দিয়েছে 24-25। আমরা বলেছি কর বর্ষ, অ্যাসেসমেন্ট ইয়ার মানে কর বর্ষ। কর বর্ষ যা হবে, ইনকাম ইয়ার তার চেয়ে 1 বছর কম হবে। ঠিক না? তো এখানে ইনকাম ইয়ার আমাদের লিখতে হবে কত? 23-24। ইনকাম ইয়ার কত লিখতে হবে? 2023-2024। আর অ্যাসেসমেন্ট ইয়ার তো তারা উল্লেখ করেই দিয়েছে, ওইটাই দেখাতে হবে 2024-2025। এরপরে আমরা লিখবো ক্যালকুলেশন অফ ইনকাম ফ্রম এগ্রিকালচার। আগের অঙ্কটা যেভাবে করেছি এই অঙ্ক ওইভাবেই করব, এই জন্য ইনফরমেশন গুলো মুছে দেওয়া হয়। তো এই ভিতরের ইনফরমেশন গুলো আমাদের লাগবে না, কারণ এই সব ইনফরমেশন 2 নম্বর অঙ্কে দেওয়া নেই। সুতরাং এগুলো একটু মুছে দিচ্ছি। এই অ্যামাউন্ট গুলো চেঞ্জ হয়ে যাবে, যার কারণে এগুলো আমরা মুছে দিচ্ছি। এগুলো চেঞ্জ হবে, এই ইনফরমেশনটা চেঞ্জ হবে। এটা কত টাকা হয় ক্যালকুলেশন করে দেখতে হবে, আগে কিছু বলা যাচ্ছে না। ঠিক আছে? অ্যালাউবল এক্সপেন্সেস এখানেও হবে। তো আমরা এখানে প্রথমেই শুরু করব ইনকাম ফ্রম এগ্রিকালচার সেকশন নাম্বার 26 এন্ড 27। অর্থাৎ কৃষি খাতে যে আয়টা হয়, এই আয়টা ট্যাক্স দেওয়া হয় বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় বলেন? 26 এবং 27 ধারায় এই ট্যাক্সটা দেওয়া হয়ে থাকে। তো এখানে আমরা সেটা দ্বারাই শুরু করেছি সেকশন। এই সেকশন লেখা বাধ্যতামূলক, আমরা পূর্ব বলে দিয়েছি। তো কথা না বাইরে আমরা চলে যাচ্ছি অঙ্কে, সেলস অফ পেডি। সেলস অফ পেডি, তো আমরা এখানে 1 নম্বরে লিখবো সেলস অফ পেডি। সেলস অফ পেডি কত করছে? 50 মন 500 টাকা করে। মানে 50 কে আপনি 500 দ্বারা গুণ করে প্রথমেই লিখবেন। প্রথম কলমে কেন লিখবো? 1 নম্বর লেকচারে কিন্তু এটা বলা হয়েছে, ঠিক না? এই জন্য আর এখন বলা হলো। তাহলে হবে 25,000। তো এখানে আমরা 25,000 লিখবো প্রথম কলামে। এরপরে বি নাম্বার লিখবো আমরা। বি নাম্বার কি লেখা আছে? সেলস অফ জুট। তাহলে জুট কত করে? 60 মন
300 টাকা, 300 টাকা মন। তাহলে কত হচ্ছে? 318, 1,80,000। 300 গুণন 60, 18,000। এই দুইটা যোগ করব, 18 25 যোগ করলে কত হয়? 43,000। টোটাল হয় ফিগার কত? 43,000। ঠিক আছে, এরপর আমাদের কি আছে? ইনকাম ফ্রম টি গার্ডেন। ইনকাম ফ্রম টি গার্ডেন, চা বাগান হতে আয়। তো আমরা বলেছিলাম চা বাগান হতে আয় করলে, রাবার বাগান হতে আয় করলে কি হয়? 60% ধরতে হয়। তাহলে 1 লাখের 60% কত হবে? 1 লাখের 60% করলে 60 হবে। গেল। এরপরে কি আছে? ইনকাম ফ্রম লিজ ল্যান্ড। ল্যান্ড মানে কি? ভূমি। লিজ মানে কি? বর্গা। এই যে বর্গা আছে, হ্যাঁ, তাহলে ল্যান্ড বর্গা নিয়েছে 4 লাখ টাকা, ঠিক না? তো এখানে আমরা 2 নাম্বার দিয়ে লিখবো, লিখবো লিজ ল্যান্ড। লিজ ল্যান্ড, লিজ ল্যান্ড নিয়েছে কত টাকা? 4 লাখ টাকা। সরাসরি 4 লাখ টাকা লিখবো। এখন এগুলো যোগ করি আমরা, তাহলে 43,000, 60,000 কত হয়? 1,03,000। তার সাথে 4 লাখ যোগ করলে কত হবে? 5,03,000। এটা একটা ইনফরমেশন, হ্যাঁ। এগুলোতে আমাদের আয় হয়েছে, এগুলো আয়ের পরিমাণ। আর অ্যালাউয়েবল এক্সপেন্সেস বাদ দিব আগের মতোই। অ্যালাউয়েবল এক্সপেন্সটা বাদ দিতে হয় কার উপর থেকে? বিক্রয় করে যা আয় হয়েছে। তাহলে আমরা মোট বিক্রয় করেছি কয়টা ইনফরমেশন? 2টা, ঠিক কি না? তাহলে এই দুইটা ইনফরমেশনকে আমরা পেয়েছি কত? 43,000। তো এখন আমাদের এখানে দেখাতে হবে এই 43,000 এর 60%। 43,000 এর 60% কত হয়? 43,000 এর 60% 25,800 টাকা। 25,800 টাকা আমরা এখানে নেব, উপর থেকে বাদ দিয়ে দেব। তাহলে এখন 5,03,000 থেকে, 5,03,000 থেকে 25,800 আমরা বাদ দিই। 4,77,200। 4,77,200, এটাই আমাদের। এখানে বরাবর আমরা লিখবো টোটাল ইনকাম ফ্রম এগ্রিকালচার।